সীমা লঙ্ঘন যারা করবে তাদের উপর আমার লানত পড়বে। আল্লাহ বলছেন এই পৃথিবীতে সবচেয়ে সীমা লঙ্ঘনকারী জাতি, সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী জাতি হলো ইহুদিরা। কারা বলেন? ইহুদিরা। আজকে তাদের কোনো বৈধ কোনো বাড়ি ঘর আছে নাকি? বৈধ কোনো বাড়ি ঘর আছে? ওরা যে বসতি স্থাপন করছে ওটা বৈধ না অবৈধ? বলেন বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহর গজব এদের উপরে। 4000 বছর আগে এদের জনসংখ্যা ছিল 40 লক্ষ। মুসা আলাইহিস সালামের সময় এদের সংখ্যা ছিল 40 লাখ। আজকে 1 কোটিও হয় নাই। কুত্তা মেলাগুলো জন্ম দেয় কুকুর, কিন্তু কুকুর বেশি দেখা যায় না, গরু ছাগল বেশি দেখা যায়। গরু বছরে একবার হয়, কিন্তু গরু বাজারে গরুই বেশি দেখা যায়। সেই 4000 বছর আগে 40 লক্ষ থাকে ইহুদি, সেই জনগোষ্ঠী আজকে 1 কোটি হয় না। নিকটবর্তী ইতিহাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার সে নিজে গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে কয়দিনে মারছে? একদিনে মেরেছে। ইহুদি খতম করার জন্য চেয়েছিলেন এডলফ হিটলার। এরকম করে যুগে যুগে এই জাতির উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, লানত এসেছে। কেন? তারা সীমা লঙ্ঘন করেছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। লুইনা, লানতপ্রাপ্ত তারা হয়েছে। সূরা মায়েদার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের উপরে লানত করা হয়েছে বনি ইসরাইল যারা ছিল, কারণ তারা এত বড় কুফরি করেছে, এত বড় বাঁকা জাতি। তারা নবীকে পর্যন্ত হত্যা করতে দ্বিধা করে নাই। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, অনেক নবীকে তারা অন্যায় করে হত্যা পর্যন্ত করেছে। তারা বারবার সীমা লঙ্ঘন করেছে, বারবার তারা সীমা অতিক্রম করে ফেলেছে। গজব নাজিল করেছেন কে? গজব নাজিল করেছেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 3 হলো আল্লাহর সত্যবাণীকে যারা গোপন করবে তাদের উপর আমার লানত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 159 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে যারা গোপন করবে, আমার আয়াতকে যারা আড়াল করে রাখবে, সুস্পষ্ট যারা করবে না, সুস্পষ্ট বাণী হেদায়েতের কিতাব আমি নাজিল করেছি, এটাকে যারা আড়াল করবে, আল্লাহ বলছেন আমি তাদের উপরে লানত নাজিল করব, লানতকারীরাও তার উপরে লানত করবে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর কালামকে আড়াল করার কোনো সুযোগ আছে নাকি? আমার দেশে বহু দল না এক দল? আসতে কর, বহু দল না এক দল? বহু দল। ইসলামী দলের মধ্যেও বহু দল, নাম ইসলামী দল কিন্তু বহু দল আছে। বলি একটু কথা বলি, কষ্ট হচ্ছে না তো? 51টা ইসলামী দল আমার দেশে এখন, 51টা। এতগুলো দল, আরো আছে নন ইসলামী দল। এতগুলো দল থাকতো, 5 আগস্টের 4-5 দিন আগে একটা দল নিষিদ্ধ হয়েছিল, জানেন কি আপনারা? আসতে কর, সবাই কি জানেন? তাহলে ওদের নজরে পড়ছে কয়টা দল? আসতে বলবেন না, কয়টা দল? মানুষ হক চিনতে ভুল করলে বাতিল গোষ্ঠী হক চিনতে ভুল করে। অঙ্ক বুঝে নিতে হবে। অঙ্ক করতে পারলে জান্নাত ওকে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ওজন ঠিক করো, অঙ্ক ঠিক করো। ম্যাথে ভুল করলে সব শেষ, ওজন ভুল করা যাবে না। দেখেন এতগুলো দল থাকার পরেও তারা কটা দল নিষিদ্ধ করেছে? আরো তো সাথে নিতে পারত, আরো নেয়নি, কিন্তু আরো বহু আছে। আবার এখন বলে কোন এক সাবেক মন্ত্রী বলেছে, তথ্যমন্ত্রী বলেছে, প্রয়োজনে আমরা আরেকটা দলকে সাথে নিয়ে
আমরা গণতন্ত্র ফিরে আনব। যাই হোক, আচ্ছা সম্মানিত বন্ধুগণ, সোর সোর মিল থাকে। আস্তে কন কেন, আস্তে কন কেন? দেখেছি 25 বছর, দেখেছি 16 বছর, দেখেছি 9 বছর, সব দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বিগত 16 বছর এমন ইসলামী দল আমার দেশে আছে যাদের গায়ে মামলা তো দূরের কথা, একটা আঁচড় পর্যন্ত লাগে না। চোরের মায়ের খুব চাপা মারে, খুব চাপা মারো তোমরা। মুনাফিকি চাল থাকলে, মুনাফিকি চরিত্র নিজের জীবন থেকে মুছে ফেলে তওবা করে ফিরে আসো। রাসূল ক্ষমা শিখিয়েছেন, আমরা ক্ষমা করতে জানি, কিন্তু এই কথা বলতে যাবে না যে আমি হক দল, তুই বাতিল দল, তুই বাতিল দল, আমি হক দল। হকের লিডারি, হকের দালালি কইরো না। জনগণ সব বোঝে, সুযোগ পাইলে কাবাবার সালাত বানায়া ছাড়বে। কিন্তু আপনি কোন জাগরণ মঞ্চে গিয়ে বলবেন আমি আমার জীবনের শ্রেষ্ঠ উন্নত ভালো কাজ করতে পেরেছি, আপনি শাইখুল হাদিসের পরিচয় দিবেন, আল্লাহর কাছে আপনি মুনাফিক চিহ্নিত। এই কথাগুলো এমনি আসে না মুখ থেকে। ওই সময়গুলো আমরা পার করেছি, ওই দৃশ্যগুলো দেখে দেখে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি। এতগুলো তাজা প্রাণ চলে গেছে 2012 সাল 13 সালের দিকে, শুধুমাত্র এই মুনাফিকদের মুনাফিক আচরণের কারণে। সার্জিস, হাসানাত, আব্দুল্লাহ এরা যাবে রংপুরে। রংপুরের স্থানীয় দল, প্রভাবশালী দল, সেই জায়গার স্থানীয় দল বলল আমরা তাকে আসতে দেব না। দালালি করো, দালালি করো। বিগত 16 বছর ওই ফাসাদ সৃষ্টিকারীদেরকে যারা প্রমোট করেছে, পেট্রোনাইজ করেছে, তারাও সমান অপরাধী, ঠিক কিনা? তারাও সমান অপরাধী। ফাসাদ যারা করবে তাদের উপরে রহমত না লানত? বলেন রহমত না লানত? সীমা লঙ্ঘন যারা করবে রহমত না লানত? আল্লাহর আয়াতকে যারা আড়াল করবে রহমত না লানত? ইসলাম প্রিয়, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা। ইসলামী মূল্যবোধে কি কথার মারপ্যাচ, কথার মারপ্যাচ গুলো কে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা। অথচ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যদি হতে হয়, তার চাইতে হবে সবার আগে সব বিধান বাতিল করো, কোরআনের বিধান জারি করো। এটা হচ্ছে ইসলামী মূল্যবোধ। সম্মানিত বন্ধুগণ, রাগ করতেছেন নাকি আমার কথা? আলোচনা চালাই আর কিছুক্ষণ। আমরা আসর নামাজটা একটু যদি 10 মিনিট পরে পড়ি, কোনো ফতুয়াবাজি হবে না তো? আমার দেশে আবার ফতুয়া দেওয়ার লক্ষ্য। এই যে দেখেন আজকের এই আলোচনা নিয়ে, মাহফিল নিয়ে কালকে বিকেল বেলা কিছু চা চক্রে 4 কাপ গরম করে ফেলবে। কি আছে না নাই? কিছু আছে না নাই? কিছু বুড়া চাচাও আছে, এগুলো করবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কিচ্ছু চাই না, আমাদের কথা একটাই, এই জমিন যা হুকুম চলতে হবে তা। কি আমার কথা কি বুঝতেছেন? আমরা কিচ্ছু বুঝি না। যে আসুক এবার শুধু বলবেন তুমি কি আল্লাহর আইন চাও নাকি, আল্লাহর বিধান চাও নাকি? চাই, ইয়েস। চাই না, জুতা তুলে জুতা দেখায় দিব। রাজি আছেন তো? বলবেন তুই কিসের মুসলমান? এটা হচ্ছে সহজ বিষয়। আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। আমরা ক্লিয়ার পথে আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমি এর চাইতে আর কি ক্লিয়ার করে বলবো বলেন? আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো বিনা কারণে যারা মুমিনদেরকে হত্যা করবে তাদের উপর আল্লাহর লানত পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। যারা কোনো মুমিনকে হত্যা করবে তাদের উপরে আল্লাহ তাআলা লানত করবে এবং তারা জাহান্নামের মধ্যে তারা নিক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্য একটা মানুষকে হত্যা করা মানে ফাকাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমার দেশে বিগত 16 বছর হত্যা কি কঠিন কাজ ছিল না সহজ কাজ ছিল? কঠিন না সহজ? কি রহমত না লানত? লানত কি পড়ছে? আজ থেকে লানত কি পড়েছে? একটু বসে, আমি পয়েন্টগুলো একটু শেষ করে দিই। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? বেশি কষ্ট দিয়ে ফেলতেছি? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনের বেলার মাহফিল আসা কিন্তু সহজ না। ব্যবসা থাকে, কর্ম থাকে, পেশা থাকে, অনেক কিছু থাকে। যারা এসেছেন সব কাজ ফেলে কোরআন শোনাকে সবার আগে গুরুত্ব দিয়ে মাহফিল এসেছেন। আল্লাহ আপনাদেরকে মুজাহিদের মর্যাদা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 5, আমি পয়েন্টগুলো বলি, শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। মুনাফিক এবং কাফেরদের উপর আল্লাহর লানত। মুনাফিক তো আমার দেশে নাই। কিছু বলবেন? জি উনি জি রাখেন, আলহামদুলিল্লাহ ভালো। রাতেও কি মাহফিল হবে? এখানে তো শেষ, এখনই তো শেষ। জি আলহামদুলিল্লাহ। মুনাফিক এবং কাফেররা এরা আল্লাহর রহমত প্রাপ্ত না লানত প্রাপ্ত? লানত প্রাপ্ত, তারা লানত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যারা কি আল্লাহ ওয়াদা করছেন, যারা মুনাফিক, যারা কাফের, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম এবং ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহর লানত তাদের উপরে। জোরে বলি নাউযুবিল্লাহ। মুনাফিকরা লানত প্রাপ্ত। দেখেন না গণজাগরণ মঞ্চের এক নেতা ইমরান এই সরকার এখন দেশে না বাইরে? বউটাও নাই, কিচ্ছু নাই। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? লানত, আল্লাহর লানত যার উপরে পড়বে সে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। অতএব এই সমস্ত চরিত্র আল্লাহ যেন আমাদের মধ্যে না দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুনাফিক কাকে বলে? যে মিশা কথা কয়। মিশা কথা তো সাথীর লোক কয় না, হ্যাঁ? ওয়াদা ভঙ্গ করে, আছে হ্যাঁ? মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে। ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর মুখ থেকে বেফাস কথাবার্তা বলে, অযথা মুখ থেকে খারাপ বাক্য উচ্চারণ করে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। এগুলোকে নিয়ে আসা যাবে? ওমরে ফারুকের নাম সবাই শুনছেন তো? শোনেন নাই? কয় নাম্বার খলিফা? জোরে বলেন। 2 নাম্বার খলিফা। অনেক আগে একদিন মাহফিলে বললাম, কে ওমরে ফারুককে চেনে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? এই ওমর একদিন কাঁদতেছে, অঝরে ঝরায় কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দেন। এক সাহাবীর সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, ভাই হুযায়ফা, দেখো তো রাসূল তো তোমার কাছে মুনাফিকের তালিকার একটা লিস্ট তোমার কাছে রেখেছেন। দেখো তো সেই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? আমার নামটা মনে হয় থাকতে পারে। আমার কাছে কেমন যেন সন্দেহ লাগে আমি মুনাফিক হয়ে গেছি কিনা। সঙ্গে সঙ্গে হুযায়ফা বলেছেন, ভাই ওমর, এমন চিন্তা করেন কেন? রাসূল তো এই কথা বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর হলো জান্নাতি। ওমরের মতো মানুষ জান্নাতের সংবাদ পেয়েছেন। এমন মানুষ যদি সন্দেহ করে, যদি খুঁজতে চান আমার নামটা মুনাফিকের তালিকায় আছে নাকি,
এই জন্য এই বিষয়ে আমাদের অবশ্যই টেনশন রাখার দরকার আছে না নাই? মুনাফিকের তালিকায় যাওয়া যাবে না, কুফরির তালিকায় যাওয়া যাবে না। মুনাফিকদের জন্য জাহান্নামটা চিরস্থায়ী জাহান্নাম, এবং জাহান্নামের তলদেশে তারা অবস্থান করবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিক যুগে যুগে ছিল, এখনো আছে। আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, কিন্তু মুনাফিক ছিল কিনা বলেন? আসতে বলে না, ছিল কিনা বলেন? নবীজির বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদার পরেও নবীজির বয়ানে উদ্বুদ্ধ হয়েও নামাজ আদায় করেছে এই সমস্ত মুনাফিকেরা। এত কাছাকাছি থাকার পরও তাদের মধ্যে মুনাফিকের চাল ছিল। বদর যুদ্ধে উস্কায়া দিয়েছে, উহুদ যুদ্ধে উস্কায়া দিয়েছে, খন্দকের যুদ্ধে ইহুদিদের সঙ্গে যোগসাজশ করে অনেক যুদ্ধে ত্বরান্বিত করেছে এই মুনাফিকের বাচ্চারা। আমার দেশেও সেই মুনাফিকের আওলাদ আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তুমি মুনাফিকদের এই আচরণ থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 6 হলো কুফরি এবং কাফির অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের উপর আল্লাহর লানত। লম্বা করে বলবো, কখন সময় তো কম। সূরা আল বাকারার 161 নম্বর আয়াতটা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে স্পষ্ট করে কথা বলেছেন। আল্লাহ এবং রাসূলের যারা শত্রু, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, এমন কুলাঙ্গার বাংলাদেশে আছে না নাই? ওরা তালিকা করেছে 16 বছর আমাদের, এই 16 বছর আমাদের তালিকা তারা করেছে। 116 জন আলেমের তালিকা করছিল কালামানি। ওই যে কলার পাতে শুয়েছিল, যে সিলেটবাসী তার বিসি আউট করে দিছে, ঠিক কিনা? আলেমের বিরুদ্ধে লেগেছিল। লানত পড়েছে কার? আসতে বলে, লানত পড়েছে কার? আল্লাহ। একটা দলকে নিষিদ্ধ করা হয়েছে। আজ থেকে কয়েক দশক আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে আত্মস্বীকৃত একজন ধর্ষক 100টা মেয়েকে ধর্ষণ করে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক ডেকে সাংবাদিক সম্মেলন করে বলেছে, আজকে আমার ধর্ষণের সেঞ্চুরি পূরণ হলো। এগুলো তালিকা নিয়ে আসা দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত কুলাঙ্গারদের ধরে ঝুলে মারা, ঝুলাইয়া মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার, যেন কোন বিভ্রান্তকারী যুবক আর এরকম বিভ্রান্তমূলক আচরণ যেন না করতে পারে, ঠিক কিনা? শাস্তি অবশ্যই দিতে হবে। এটা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। নাম্বার 8 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে, আল্লাহর আয়াতের অবমাননা যারা করবে তাদের উপর আমার লানত। নাম্বার 9 হলো আল্লাহর সম্পর্কে যারা মিথ্যা রচনা করবে, আল্লাহকে নিয়ে যারা বাজে কথা বলবে, মিথ্যা রচনা করবে, আল্লাহ তাআলা বলেছেন আমি আমার পক্ষ থেকে তাদের উপরে লানত। নাম্বার 10, মুমিনা নারী, ভালো মেয়ে, তার কোনো দোষ নাই। ওয়াল মুহসানাত ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। যারা একটা নিরপরাধ সতী মুমিনা নারীর উপরে যারা মিথ্যা চাপিয়ে দেয় তাদের উপরে লানত পড়ে। কার লানত পড়ে? তাহলে এই সমস্ত কথাগুলো আমাদের জানার দরকার ছিল কিনা বলেন তো? ছিল। আমি সবগুলোকে এক জায়গায় করে একটা প্যাকেট দিয়ে দিলাম। এই আলোচনাগুলো রেকর্ড হয়ে গেল। আগামীকাল কোটি কোটি মানুষের মাঝে এই কথাগুলো চলে যাবে। আমরা যে কোনো কথা বলতে নিলে এখন হিসাব করে কথা বলতে হয়। অযাচিত কথা এখন কেন, আগের থেকেই হিসাব করে কথা বলা উচিত। চিন্তা আগে না কথা আগে? চিন্তা আগে, এরপরে কথা। ইমানদার কি চিন্তা ছাড়া কথা বলে না? আসুন আমরা লানত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত না হয়ে রহমত প্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হই। সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? এই গ্রাম হবে বেনামাজি মুক্ত গ্রাম। এই গ্রামে কোনো বেনামাজি থাকবে না। দাওয়াতি কাজের মধ্য দিয়ে নামাজি বানাবো। যুবকরা, তোমরা যদি দেশ পরিবর্তন করতে পারো, তোমার গ্রাম পরিবর্তন করে এখন সময়ের দাবি। ফজরের মুসল্লি হয় 60 জন বুড়া। ফজরের মুসল্লি মসজিদ হয় কয়জন বুড়া? যখন বুড়া চাচাকে বলে, চাচা আপনি কেন? কে বাড়িতে বউ নাই বাবা। কি নাই? বাড়িতে বউ নাই, কি করবে? চলে আসছে। যাদের বউ আছে তারা আসে না। সম্মানিত ভাইয়েরা, একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো
জোহরের মুসল্লি বেশি হবে না ফজরের মুসল্লি বেশি হবে? ফজর। আমি দেখতে চাই, আমি বুঝতে চাই কারা কারা নামাজ পড়তে রাজি আছেন, হাত তুলে দেখেন তো দেখি। নামাজ পড়তে রাজি আছেন তো? হাত নামান। বাড়িতে পর্দার দরকার আছে না নাই? এগুলো বেসিক কাজ। অনেকে বউকে, নতুন সুন্দরী বউ হলে মানুষকে দেখাতে খুব পছন্দ করে। এরকম কিছু লম্পট মার্কা স্বামী আছে না নাই বলেন তো? এগুলো সমাজের রোগ, এগুলো সমাজের কি ভাইরাস। এগুলো সাবধান থাকবেন। আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারকে পর্দার সাথে সুন্দর করে চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন আমার আলোচনা হয়তো শুনছেন, আল্লাহ তুমি মাদের প্রতিও তোমার খাস রাহমত নাজিল করো। বড় ধরনের ফিতনা, বিশেষ করে সমস্ত অপসংস্কৃতির আগ্রাসন থেকে আল্লাহ তাআলা নারী সমাজকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আমিন। শেষের দিকে আমাকে বলা হয়নি, আমি জানলে আর একটু আগে বলতাম। তো সবার কাছে একটু উদাত্ত আহ্বান থাকবে, যারা আসছেন আমাকে রেখে কি চলে যাবেন কেউ? সবাই দোয়া করবেন না একসাথে? একজন লোক উঠবেন না। তো যদি কেউ একটু আল্লাহর ঘরের জন্য যদি কেউ দিতে চান, জি জি, যদি কেউ আল্লাহর ঘরের জন্য কিছু দিতে চান